কিংবা আস্তে কথা বলতে হয়। আর এইভাবে কোমর দুলিয়ে দুলিয়ে হাঁটতে পারে। কেউ বলবে না, দেখেছিস মেয়েটা কিরকম কোমর দুলিয়ে দুলিয়ে হাঁটছে? না, আমি চাইলেই এইভাবে বসে থাকতে পারি না, এইভাবে দাঁড়িয়ে থাকতে পারি না, এইভাবে হাঁটতে পারি না, এইভাবে শুয়ে থাকতে পারি না। সবসময় মনে হয় কেউ যেন আমাকে দেখছে। তার চোখ সর্বক্ষণ আমাকে দেখে যাচ্ছে আর ছুড়ে দিচ্ছে আগুনের ক্ষিপ্ত গোলা। দাদার কাছে পড়তে যেতাম। দাদা মানে আমার জেঠুতো দাদা। ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, তাই দাদার কাছে রোজ মার খেতাম। একদিন পড়া মনে রাখতে না পারায় দাদা হাতের সামনে যা পায় তাই দিয়ে আমাকে প্রচন্ড মারে। গোড়ার কাছে ডাল বেঞ্চ। কিছুক্ষণ পর দাদা আমার কাছে আসে। দাদা আমার কাছে এসে আমার মাথায় হাত বোলাতে, বোলাতে হঠাৎই আমাকে জড়িয়ে ধরে। তারপর আমার ঠোঁট, আমার বুক, আমার তলপেট, আমার থাই, শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে থাকে। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। তারপরে আমার সবশেষে দাদা আমাকে বলে দেয় কথাটা যাতে আমি বাড়িতে কাউকে না বলি। তবুও খুব সাহস করে কথাটা আমি আমার মাকে গিয়ে বলি। মা বলে পড়ার ভয়ে নাকি আমি এইসব কথা বানিয়ে বলছি। মাকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু মা কিছুতেই বুঝতে চায় না। আমি তখন ক্লাস 7-এ পড়ি। রাস্তার মোড়ে স্কুল বাসের জন্য অপেক্ষা করছি। হঠাৎ দেখি একজন লোক আমার কাছে আসে, আমাকে বলে আমার বাবার নাকি প্রচন্ড শরীর খারাপ, আমাকে তার সাথে যেতে হবে। আমিও তার সাথে চলতে শুরু করলাম। মাঝ রাস্তায়